अल्हम्दुलिल्लाह हम्दन कसीरा वसब्बिहुहु बुक्रतन वसीला वनशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लह वनशहदु अन्ना सय्यिदना मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु वक़ाल अल्लाहु तआला बिकलामिहिल मजीद अल फुरक़ानिल हमीद वल्लज़ीना जाहदू फ़ीना लनहदियन्नहुम सुबुलना व इन्नल्लाहा लमअल मुहसिनीन वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम ला यबअस्सन्नल्लाहु अक़वामन फ़ी यौमिल क़ियामह फ़ी वुजूहिहिम नूर अला मनाबिरिल लुअ्लुअ यग़बितुहुमुन नास लैसु बिअंबिया व शुहदा क़ाल अरबियुन हुल्लिहिम लना नारिफुहुम फ़क़ाल हुमुल्लज़ीना मुतहब्बूना बिल्लाहि मिन क़बाइल शत्ता मिन बिलादिन शत्ता यज्तमिऊना अला ज़िक्रिल्लाहि यज़कुरूनहु औ कामा क़ाल अलैहिमुस्सलातु वस्सलाम। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি দয়া যিনি আমাদেরকে খানকা ইমদাদিয়া মারকাজুল হক উদ্দামউদ্দিনে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে মহান রব্বুল আলমিনের দরবারে দিল থেকে মন থেকে সমস্বরে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আমাদের খানকা ইমদাদিয়া মারকাজুল হক উদ্দামউদ্দিন এটা একটা নিসবতের নাম, সাথে জামিয়া কাউসারিয়া মডেল মাদ্রাসাও রয়েছে, এটাও একটা নিসবতের নাম। যদি আমরা দেখি যে এই নিসবত কোন পর্যন্ত পৌঁছেছে, তাহলে চিন্তা করলে দেখা যাবে যে এই নিসবত আল্লাহ এবং আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছেছে। দিন ইসলাম পুরাটাই হচ্ছে নিসবত। দিন হচ্ছে আলো, এটা হৃদয়কে আলোকিত করে নিসবতের কারণে। যতক্ষণ পর্যন্ত মানুষ নিসবতকে ধরে রাখে, কায়েম রাখে, ততক্ষণ পর্যন্ত তার দিন ইসলামের আলোয় তার সিনা আলোকিত থাকে। আমার শায়েখ পীর মুর্শিদ আরে বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব नब्बर अल्लाह मार्कादा बोलतें, दुनिया वालों के सार पे दर्द सा अक्सर रहता है, अल्लाह वालों के सीनों में एक नूर के दरिया बहता है। दुनियार আমরা যাদেরকে দেখতেছি তাদের পেরেশানি কখনো শেষ হবে না, তাদের পেরেশানি কখনোই শেষ হবে না। একটা পেরেশানি যাবে তো আরেকটা পেরেশানি আসবে। কিন্তু যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহকে চাহানেওয়ালা, যারা আল্লাহকে চায়, ভালোবাসে, মহব্বত করে, তাদের অন্তরে সব সময় এক প্রকার নূর থাকে, সারা নূরের জগতের মধ্যে বিদ্যমান থাকে। নূরে উদার ইমন ইসরো তাদে ভুক দর সারান দরগরদানম মানিন তো। এক ফার্সি শায়ের বলেছেন যে নূর এমন এক জিনিস যে আল্লাহওয়ালারা ডানে বামে উপরে নিচে চারিদিকে নূরের মধ্যে, নূরের এক সাগরের মধ্যে ডুবে থাকে। তাদের দিল সবসময় আল্লাহমুখী থাকে, তাদের অন্তর আল্লাহর সাথে লেগে থাকে, তাদের মন আল্লাহর সাথে লেগে থাকে, তাদের দিমাগে আল্লাহ মহব্বত কাজ করতে থাকে সব সময়। 24 ঘন্টার 24টা সেকেন্ড এমন থাকে না যে তাদের দিল আল্লাহ থেকে দূরে সরে যায়, আল্লাহ থেকে গাফেল হয়ে যায়। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন তোমরা গাফেলদের অন্তর্ভুক্ত হও না, মূর্খদের অন্তর্ভুক্ত হয় না। মূর্খ তারাই যারা হায়াতে জিন্দিগিতে তাদের হায়াতকে দুনিয়ার মধ্যে ক্ষয় করতেছে, তাদেরকে মূর্খ বলা হয়েছে। দুনিয়ার চিন্তায় মগ্ন যারা, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার টেনশনে যারা সবসময় এমনভাবে মত্ত, এমনভাবে বিভক্ত, রক্তাক্ত যে তারা আখিরাতে চিন্তা করার সময় পায়, আখিরাতকে আপন করে নেওয়ার সুযোগই তাদের হয় না। ভয় পাওয়া উচিত বন্ধুরা আমার, যারা আল্লাহ থেকে দূরে সরে যায়
কিছুক্ষণের জন্য তাদের অন্তর ঘাবড়ানো উচিত, তাদের অন্তরের মধ্যে পেরেশান হওয়া উচিত যে আমি কেন আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি, কেন আমার আল্লাহ থেকে দূরত্ব হয়ে যাচ্ছে, কোথাও না কোথাও আমার গুনাহ হচ্ছে বা আল্লাহ থেকে নাফরমানি হচ্ছে। এই ভয় কাজ করতে হবে। যদি এই ভয় দিলের মধ্যে না থাকে, বন্ধুরা আমার, একটা হচ্ছে মহাব্বত, একটা হচ্ছে আজমত। মহাব্বত হচ্ছে ইবাদতের নাম, জিকিরের নাম, আমলের নাম। নামাজ, রোজা, হজ, জাকাত, ইমানি মেহনত, মুজাহাদা, কোরবানি, এগুলো মহব্বতের নাম। আর আজমত, আজমত মানে আল্লাহর বড়ত্ব। আল্লাহ কত বড় মহান, কত সুমহান, কত শক্তির অধিকারী, যার তুলনা নাই, তুলনাবিহীন ক্ষমতার অধিকারী তিনি। এমন এক জাতের সাথে নাফরমানি করার ভয় থাকতে হবে। যেমন না হয় যে আমার কোনো একটা নাফরমানির উপরে আল্লাহ যদি ধরে বসে তাহলে উপায় থাকবে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। আল্লাহ বলতেছেন, দেখো আমি এমন এক জাত, আমি আমার যুগে যুগে আমি যাদেরকে ধরেছি, যাদেরকে পাকড়াও করেছি, তাদেরকে নিস্তেনাবুদ করে দিয়েছি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তোমার প্রভু যাকে ধরে তাকে রক্ষা করার কেউ নাই। তোমার মালিক যদি একবার কাউকে ধরে, তার বাঁচার আর কোনো রাস্তা নাই। ইন্নাহু, সে কেমন জাত, হুয়া ইউবদি ওয়া ইউঈদ। তোমার শুরু শেষ সব তার হাতে। তিনি শুরু করেছেন, তিনি শেষ করবেন। সমস্ত কিছু তার কাছেই ফিরে যেতে হবে। ইন্না লিল্লাহ, এর অর্থ কি? আমি নিশ্চয়ই আমি আল্লাহ। ও ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমাদেরকে আল্লাহ তাআলার কাছেই প্রত্যাবর্তন করতে হবে। কোরআনের আরেক জায়গায় আল্লাহ পাক বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুদু মিনাত তারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুদু লা তানফুদুনা ইল্লা বিসুলতান। হে জিন জাতি এবং মানব সম্প্রদায়, তোমরা জেনে রাখো, যদি তোমাদের ক্ষমতা থাকে আমার সৃষ্টি করা এই আসমান জমিন থেকে বের হয়ে যে দেখাও। আমি জানি তোমরা বের হতে পারবে না, আমার কাছেই ফিরে আসতে হবে। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তাহলে বলো, তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করতে চাও? আল্লাহ পাক আমাদেরকে যে সকল হুকুম দিয়েছেন সব আমাদের জন্য নিয়ামত। গুনাহ ছাড়ার জন্য হুকুম যদি আল্লাহ দিয়ে থাকেন, এটা আমাদের জন্য নিয়ামত। গুনাহ ছেড়ে দেওয়ার মধ্যেই আমাদের কামিয়াবি এবং সফলতা নির্ভর করছে। আর যদি আল্লাহ আমাদেরকে আমল করার জন্য হুকুম দিয়ে থাকেন, তো এই আমলগুলো আমাদের জন্য নিয়ামত। সুতরাং আল্লাহ আমাদেরকে যা দিবেন তাই নিয়ামত। বান্দা উচিত নিজের ইচ্ছায় আল্লাহর হুকুমের উপরে রাজি হয়ে যাওয়া, আল্লাহর আমরের উপরে রাজি হয়ে আল্লাহর আমরগুলোকে পালন করা, আল্লাহর নাহির উপরে রাজি হয়ে আল্লাহর নিষেধাজ্ঞ জায়গা থেকে দূরে থাকা। বন্ধুরা আমার, আমাদের খায়সাত, শাহওয়াত, হামাকিয়াত, বুখল এবং অহংকার, লোভ, এগুলো সব কিছুই নফসের সাথে সম্পর্ক। নফস আমাদেরকে আমাদের মর্জি মতো চলার জন্যে সব সময় ডিরেকশন দেওয়ার চেষ্টা করে, হুকুম দেওয়ার চেষ্টা করে। নফস একটা হাকিম আল্লাহ পাক, তিনি আমাদেরকে হুকুম দিয়েছেন। আরেকটা হাকিম হচ্ছে ওই হাজি সাহেব নাকি, আরেকটা হাকিম হচ্ছে আমাদের নফস, এসে যে আমাদের সব সময়, এইটা সরাতো হাজি আপনার বসেন,
আমাদেরকে হাজী সাহেব কিছুক্ষণ বসেন, অল্প কিছুক্ষণ আলোচনা হবে, পরে দোয়া করবো। আপনি আসছেন যখন আপনার জন্য দোয়া করা দরকার। আপনি অনেক দিন হচ্ছে দোয়া শরীর করেন না, ইনশাল্লাহ। এগুলো নেন, উপরে বসে, এখানে বসে। তো বন্ধুরা, আমার যে আলোচনা করতেছিলাম মাঝখানে, আমাদের হাজী সাহেব, আমাদের অনেক মহব্বতের আমার বন্ধু মানুষ, আলহাজ নিজামুদ্দিন সাহেব, আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দান করেন, বলেন আমিন। ওনার বিপদ আপদগুলোকে দূর করে দেন, বলেন আমিন। আমার খুব কাছের আজ পর্যন্ত মেহনতের সাথে এই পর্যন্ত আসার পিছনে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, হাজী সাহেবের শুকরিয়া আদায় করি। হাজী সাহেব সুখে দুঃখে সবসময় আমাদের পাশে আছেন বিদায়ী এত বড় একটা মার্কাজ এখন পর্যন্ত আঞ্জাম দিতে পারতেছি আমরা। আমি চাই যে এই মার্কাজ যেন ওনার ওসিলা হয়, জান্নাতের ওসিলা হয়ে যায় ইনশাআল্লাহ। মানুষ কে কখন থাকে, কে কখন বাঁচে না বাঁচে, এগুলো কিছুই বলা যায় না। তো হাজী সাহেবের এই কোরবানি আল্লাহ যেন কবুল করে। কারণ এই মার্কাজের জন্য আমাদের হাজী সাহেব যেভাবে কোরবানি করেছেন, এই কোরবানি এবং যেন ওনার জন্য, ওনার সন্তানের জন্য রহমত স্বরূপ হয়। তো যে আলোচনা আমি করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে নফসের সাথে এই সকল জিনিসের সম্পর্ক। নফস আমাদেরকে আমাদের মর্জি মোতাবেক চালাইতে চায়, আমাদের মর্জি, মানে আমাদের ইচ্ছা অনুযায়ী আমি চলবো। কে কার কথা শুনবে? কারও কথা শোনার টাইম নেই, আমার যেটা মনে চায় সেটাই করবো। এটা হলো নফসের কথা। নফস চায় শাহওয়াত, ও চায় শাহওয়াত, মানে সে তার অসৎ উদ্দেশ্যে তার আত্মতৃপ্ত করতে চায়, সে নারীদের দিকে আকর্ষিত হতে চায়, গুনাহ করতে চায়। যেখানে আল্লাহ পাক হুকুম দিয়েছেন ওয়ালা তাকরাবু হাযিস শাজারা, এই বৃক্ষের নিকটবর্তী হও না, হইলে কি হবে? তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবে। কোরআনে আরেক জায়গায় আল্লাহ হুকুম দিয়েছে ওয়ালা তাকরাবু জিনা, তুমি জিনা ব্যভিচারের নিকটবর্তী হও না। আল্লাহ বলছে এটা সবথেকে ঘৃণ কাজ, নিম্ন স্তরের কাজ, অন্যায়, জালেম হয়ে যাইবা তুমি। অথচ আমাদের নফস এই দিকেই আকর্ষণ করে। তারপরে আমাদের নফস আমাদের মূর্খতার দিকে ঢেলে দেয়, মূর্খতা। আল্লাহ বলছে মূর্খতার অন্তর্ভুক্ত হয় না। নফস আমাদের মূর্খতা দিকেই অগ্রসর করে। যখন কোনো বান্দা আল্লাহ থেকে দূরে সরে যায়, আল্লাহ রসুল থেকে দূরে সরে যায়, সে আসলে বাস্তবিক অর্থে মূর্খ। আর এই মূর্খতা কে শেখায়? নফস শেখায়। নফস দামি জিনিসকে সস্তা দামে বিক্রি করতেছে। নফস আখিরাতকে দুনিয়ার দামে, দুনিয়ার কামে সস্তা দামে বিক্রি করে দিচ্ছে আখিরাতকে। যেখানে একটা আখিরাতের জান্নাতের একটা ইট এর দাম এই দুনিয়া 10 বার ক্রয় বিক্রয় করলেও হবে না। সামান্য দুনিয়ার 2-4 পয়সার লোভে বান্দা এই আখিরাতের এত বড় সম্পদ সে বিক্রি করে দিয়েছে। তো এর মতো মূর্খ আর কে হতে পারে? নফস আমাদেরকে কৃপণতা শেখায়। সে দিনের লাইনে খরচ করবে না, দুনিয়ার গান বাজনা, আড্ডা বাজিতে, বন্ধু বান্ধবের মহলে সে হাজার হাজার টাকা পয়সা খরচ করতেছে, অথচ আল্লাহর অ্যাকাউন্টে জমা দিতে রাজি না। বন্ধুরা আমার, কোরআনের এক আয়াতের মধ্যে বলছেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন তুমি যদি তোমার নফসকে দুনিয়ার খায়সাত থেকে, জিনা ব্যভিচার থেকে তুমি তোমার নফসকে ফিরাইতে পারো, শাহওয়াত থেকে ফিরাইতে পারো, তাহলে তোমার জন্যে জান্নাত বরাদ্দ হয়ে আছে। তো এই আয়াতের দ্বারা বুঝলাম যে নফস শাহওয়াতের দিকে ধাবিত হয়, খায়সাতের দিকে ধাবিত হয়। আল্লাহ এই জন্যই নফসকে হুকুম দিয়েছেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, তুমি তোমার নফসকে শাহওয়াত থেকে বাধা দাও, শাহওয়াত থেকে বিরত রাখো। কারণ শাহওয়াতের কাজ হচ্ছে নফসের কাজ, তোমার নফস সবসময় শাহওয়াতের দিকে ধাক্কা দিয়ে নিয়ে যাবে। কোরআনের আয়াতের আরেকটা জায়গায় বললেন ইল্লা মান সাফিয়া নাফসা, তাদের মধ্যে শুধুমাত্র সেই ব্যক্তি তাই করবে যে কিনা মূর্খতায় দিকে নিজেকে ঠেলে দিল,
মানে যে মূর্খ তার জন্য কিন্তু সমাজ নামাজ নাই, মূর্খের জন্য কোনো সমাজ নামাজ নাই, ব্যবহার আদি নাই। মূর্খের কোনো আচার বিচার নাই। সে কার সাথে কি বলতেছে মূর্খ কখনোই এটা বুঝবে না। এই জন্যে কোরআনের আয়াতের মধ্যে বলছে আমাই ইয়ারগাব আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নফসা, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাত দিন ইসলাম থেকে যে নিজেকে সরাইলো সে আসলে হচ্ছে মূর্খ ছাড়া আর কিছুই না, আল্লাহ নিজে বলতেছেন। তো সাফিয়া এটা আরবি শব্দ, এটার বাংলা অর্থ হচ্ছে মূর্খ। এটাকে আল্লাহ পাক নফসের সাথে কিন্তু জোড়াইছেন। তার মানে মূর্খতা নফসের সাথে সম্পর্ক। যে নফসের কথা শুনবে, নিজের মর্জি মোতাবেক চলবে, সে আসলেই মূর্খ। আল্লাহ এই কথাই বলতেছে কোরআনে। সে নিজেকে যত বাহাদুরি মনে করুক, সে বন্ধু বান্ধবের মহলে, সমাজের মহলে সে যতই ইজ্জতওয়ালা হোক না কেন, যদি তার দিন ইসলামের সাথে সম্পর্ক না থাকে, আল্লাহর সাথে সম্পর্ক না থাকে, আল্লাহর রসুলের সাথে সম্পর্ক না থাকে, কোরআনের সাথে সম্পর্ক না থাকে, আল্লাহর প্রতি তার মহব্বত কাজ না করে, সে গুনাহ থেকে বিরত না থাকে, তাহলে সে মূর্খতায় পরিপূর্ণভাবে মূর্খতার মধ্যে পড়ে গেছে। বন্ধুরা আমার, এইখানে হযরত নূহ আলাইহিস সালামের ঘটনাটা আনতে হচ্ছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডাক দিছে, ইয়া বুনাইয়া ইরকাব মা'ানা, আমাদের সাথে নৌকায় চড়ো, কারণ প্লাবন হচ্ছে, প্লাবনে তুমি প্লাবিত হয়ে মারা যাবা। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি তোমার সন্তানকে ডাকতে পারবে না, কারণ সে আমার হুকুম লঙ্ঘন করেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এটা তো আমার সন্তান, একটু দয়া করা যায় না? আল্লাহ বলেন, তুমি মূর্খর মধ্যে অন্তর্ভুক্ত হয় না, তোমার সন্তান দ্বিতীয় স্তরে। প্রথম স্তর হচ্ছে আমার বান্দা। আমার বান্দা আমারই বাধ্য না, সে তোমার সন্তান কিভাবে হয়? সন্তান তুমি কোথা থেকে পেয়েছো? আমি না দিলে তোমার সন্তান হইতো? তো যে আমার অবাধ্য সে তোমার সন্তান কিভাবে হয়? তুমি মূর্খদের মধ্যে অন্তর্ভুক্ত হও না। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করলেন যে আল্লাহ, আমি ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। বন্ধুরা আমার, এই হচ্ছে মূর্খতার বিষয়ে আলোচনা করলাম। এরপরে ওয়া আহজারাতিল আনফুস আশ-শুহ, কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন নফসের মধ্যে আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে কৃপণতা। যে কৃপণ সে লোভী হয়। কৃপণ কাকে বলা হয়েছে? যে দিনের পথে, আল্লাহর পথে, রসুলের পথে খরচ করতে যার হাত টান লাগে, তার মন চায় না, দিল চায় না, আল্লাহ তাদেরকে বলতেছে কৃপণ। তাদের নফস তাকে কৃপণতা শেখাচ্ছে। আর এর কৃপণ সেই হতে পারে যে লোভী হয়, দুনিয়ার লোভী। যে দুনিয়ার লোভী সে কৃপণ হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। মূসা আলাইহিস সালাম কারুনকে বললেন, আল্লাহ পাক তোমাকে দান করতে বলছে, সদকা করতে বলছে। কারুন চিন্তা করতেছে, আমার যে পরিমাণ সম্পদ, তার থেকে যদি সদকা করি অনেক সম্পদ চলে যায়। সে সম্পদ দিতে তো রাজি হলো না, উল্টা মূসা আলাইহিস সালামকে অপমান অপদস্থ করার জন্য একটি ভাড়া করা মহিলাকে জেনার অপবাদ দেওয়ার জন্য প্রস্তুত করলেন। যখন মূসা আলাইহিস সালাম জানতে পারলেন, তিনি সিজদায় পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বললেন, তোমার জন্য জমিনকে মুসাক্খার করে দিলাম, তুমি জমিনকে যা বলবা তাই হবে। মূসা আলাইহিস সালাম বললেন, খুযিল কারুন ও মালুহা, তুমি কারুনকেও ধরো, কারুনের মালকেও ধরো। কারুন এবং তার মাল সম্পদ সহকারে জমিনের মধ্যে দাফন হয়ে গেল। কিছুদিন আগে যারা কারুনের সম্পদ দেখে আফসোস করতেছিল, হায় আফসোস, হায় আফসোস, যদি আমি কারুনের মতো এরকম বাদশা হইতে পারতাম, যদি এরকম টাকা আমার হইতো। আর মূসা আলাইহিস সালামের দ্বারা যখন সে গ্রেফতার হইল আল্লাহর হাতে, আর তার মাল সম্পদ সে সহ দাফন হয়ে গেল, তখন তারাই বলতেছিল, আল্লাহ আমারে বাঁচাইছে, আমার এরকম মাল সম্পদ হয় নাই, আল্লাহ আমাকে বাঁচাইছে। অহংকার মানুষকে ডুবাই দেয়। আজকের আমির তুমি ফকির সন্ধ্যাবেলা,
আমাদের চোখের সামনে আমাদের বাংলাদেশে এই উদাহরণ আল্লাহ পাক কিছুদিন আগেই কায়েম করেছেন। যাদের ডাক, তাদের ধমকে, যাদের ক্ষমতায় সারা বিশ্ব, সারা বাংলাদেশ কাঁপত, আজকে তারাই পলাচ্ছে। আগে আমরা চিন্তা করতাম যদি এরকম হইতে পারতাম, এখন যখন ঘটনা দেখি উল্টা আল্লাহর খেলা, বোঝামানো মুশকিল, এখন মনে মনে তওবা করি আল্লাহ বানাই নাই, ভালোই হয়েছে। তাহলে তো আজকে আমারও মনে লাগতো, কথা ঠিক কিনা? বুঝতে হবে আল্লাহ যাকে ধরে তাকে কি কেউ বাঁচাইতে পারে না। বান্দা আল্লাহর সাথে সম্পর্ক করলেই বাঁচতে পারবে। একটাই ওয়াহেদ রাস্তা, হাযা সিরাতুল মুস্তাকিম, এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। আল্লাহর বান্দা আল্লাহর হুকুমের নিচে থাকবে, আল্লাহ যেমনে বলবে তেমনে চলবে। আরেক জায়গায় কোরআনে আল্লাহ পাক বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। তোমাদের জন্য জান্নাতে তোমাদের খায়সাত পূরণ করা হবে, তোমাদের শাহওয়াত পূরণ করা হবে। কেমন পুরা করা হবে? আল্লাহ বলতেছেন, মা তাশতাহি আনফুসুকুম, তোমার মনে যা চাবে আমি আল্লাহ তাই তোমার জন্য হাজির করব। মাশাআল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, তুমি আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ পাক তোমার প্রত্যেকটা দাবি পুরা করে দিবে। তাহলে বোঝা গেল শাহওয়াতের সম্পর্ক, চাহিদার সম্পর্ক, মর্জির সম্পর্ক, এগুলো নফসের সাথে। আল্লাহ বলছেন যে তুমি দুনিয়ার মধ্যে কিছুদিনের জন্য তোমার নফসকে আমার হাওলা করে দাও। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ তোমাকে পাওয়ার রাস্তা কি? আল্লাহ বললেন, দা নফসাকা ওয়া তাল, তুমি তোমার নফসকে কিছুদিনের জন্য আমি আল্লাহর কাছে হাওলা করে দাও, আমি আল্লাহর কাছে সুপর্দ করে দাও, তুমি আমার পর্যন্ত পৌঁছায়া যাইবা। আল্লাহ বলেন কিছুদিনের জন্য নফসকে কুরবান দিয়ে দাও। কিছুদিনের জন্য যদি নফসকে কুরবান দাও, নফসের চাহিদাগুলো তুমি আমার মর্জি মোতাবেক, আমি আল্লাহর মর্জি মোতাবেক চালাও। কোরবানি বলতে কি? আমি আল্লাহর মর্জি মোতাবেক। কোরবানি বলতে কি? আমি আল্লাহ যেভাবে চাই তুমি তোমার নফসকে সেভাবে ঢালো, সেই সাচে ঢালো, সেইভাবে তুমি আমল করো, তাহলে আমি জান্নাতে তোমার নফসের সমস্ত চাহিদাগুলো পূরণ করে দিব। আবার এখানে আছেন, وَحَسَدًا مَّنْ عِندَ أَنفُسِهِمْ, এখানে কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন যে নফসের সাথে হিংসার সম্পর্ক, হিংসার কারণে বড় বড় দেশের সাথে লাগে। কিছুদিন আগে আপনারা এই ঘটনা দেখেছেন, ইরানের সাথে ইসরায়েলের যে সমস্যা হয়েছে, সেটা হচ্ছে হিংসা। কিসের হিংসা? যে তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে, আমাদের কাছে ইরান কেন পারমাণবিক অস্ত্র বানাবে? হিংসা কাকে বলে? আমি বড় লোক হব, আমি ক্ষমতাবান হবেও, আমার বাড়ির পাশে আরেকজন কেন ক্ষমতাবান হবে, তাকে ক্ষমতাবান হতে দেওয়া যাবে না, এটাকে হিংসা বলে। আমি ভালো থাকবো, আরেকজনের ভালো সে দেখতে পারে না, সে তার ক্ষমতাকে অটুট রাখার জন্য হাজারো মানুষকে মেরে ফেলে। হিংসার গোডাউন হলো ডোনাল্ড ট্রাম্প, তা ভারতের মোদী সরকার, এগুলো হিংসার গোডাউন, মুসলমানদেরকে দেখতে পারে না। ইসরায়েল হিংসার গোডাউন, ইহুদি নাসারা, এদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলছে এরা কখনোই তোমাদেরকে মেনে নিবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের ধর্মে দীক্ষিত না হও বা তাদের মতো না হয়ে যাও। বন্ধুরা আমার, সবাই চায় আমার মতো। এখন বন্ধুরা আমার, আমি কি আল্লাহর মতো হব না অন্য মানুষের মতো হব? কার মতো হব? আল্লাহর মতো। আল্লাহ যা চায় তার মতো হব, মানুষের মতো হব না। মানুষ কার মতো হবে? আল্লাহর মতো হবে। আল্লাহ যেমনি চায় সেমনি চলবে মানুষ, তাহলেই তো সে মানুষ, তা নাহলে কিসের মানুষ? আমার শায়েখ পীর মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারাল্লাহু মাকাদাও বলেন के सिखा की पर मात करो खाक अपने जिंदगानी को, जवानी कर फेदा उस पर जिसने दी जवानी को। কেসি খাকি पर मत करो खाक, মাটির বানানো জিনিসের পিছনে তুমি তোমাকে মাটি বানায় দিও না। মাটি প্লাস মাটি সমান সমান মাটি।
প্লাস মাইনাসে মাইনাস হয়, কখনো প্লাস হয় না। মাটি হলো মাইনাস, এই মাইনাস পয়েন্টে, জিরো মাইনাস পয়েন্টে গেলে কখনই মানুষ হতে পারবে না। এই মাটি তখনই স্বর্ণ হবে, তখনই খাঁটি হবে যে মাটিকে যিনি বানাইছে, মাটি দিয়ে এত সুন্দর মানুষ বানাইছে, সেই বান্দা যখন আল্লাহকে চিনবে, তার স্রষ্টাকে চিনবে, তার স্রষ্টার সাথে সম্পর্ক করবে, তখনই মাটি দামি হবে। সুতরাং হিংসা থেকে নিজেকে বিরত রাখো। হিংসার বশবর্তী হয়ে অন্যায় করা, জুলুম করা, আমার কথা শুনলো না, আমার কথা মানলো না, এটা সমাজের মানুষ, সমাজের হিংসুক মানুষগুলো এরকম। ভাই মানুষের কথা শুনবে না, আল্লাহর কথা শুনবে, আল্লাহর কথা শুনবে, তাই না? যখন প্রত্যেকটা মানুষ আল্লাহর কথা শুনবে তো তখন তো শোনানোর প্রয়োজনই হয় না। সবাই তো এক সমান। সবাই কি মসজিদে দেখেন না, সবাই যখন নামাজে দাঁড়ায় তখন কেউ তার জায়নামাজ সিলেক্ট করে? আমি প্রেসিডেন্ট, আমার জায়নামাজ আগে থাকতে হবে, আমি সভাপতি, আমার জায়নামাজ কি বলে ইমাম সাহেবের ডাইনে থাকতে হবে, এরকম কোনো সিলেক্ট আছে? নেই। সবাই যখন এক কাতারে, তখন সবার ভিতরে এক মহব্বত আল্লাহ ঢেলে দেন, সবার ভিতরে ভালোবাসা ঢেলে দেন, হৃদ্যতা ঢেলে দেন। ওইটাকে ইবাদত বলা হয়। ওটা কখনোই ইবাদত নয় যে ইবাদতের মধ্যে হানাহানি, মারামারি, কাটাকাটি, ঝগড়া, বিবাদ, বিশৃঙ্খলা, এটা কখনোই ইবাদত হতে পারে না। সেটা ইবাদতের সেকেলে দেখা গেলেও ইবাদত নয়, নামাজের সেকেলে দেখা গেলেও ইবাদত নয়। দুই এলাকা মারামারি করে মসজিদ ভাঙ্গে আরেকটা বানাইছে, সেকেলে ইবাদত, কিন্তু পিছনে কি মারামারি, পিছনে কি নিয়ত, কি নিয়তের মধ্যে গরমিল আছে কি আছে না? কোরবানির গরু কিনতে গেছেন, আমি সবচেয়ে বড় গরু কিনবো যাতে এলাকার মানুষ দেখে আমি সব থেকে বড় গরু কিনছি, নিয়ত ঠিক আছে? ঠিক নাই, নিয়ত ঠিক নাই, নিয়ত ঠিক নাই। কথা কি বুঝতে পারছেন? যদি ঝগড়া বিবাদ করে কোনো ইবাদতখানা তৈরি করা হয়, পিছনে ঝগড়া বিবাদ, পিছনে মারামারি, নিয়ত কিভাবে ঠিক হইল? তার মসজিদ আল্লাহর কাছে কবুল হবে, গ্রহণযোগ্য হবে? যারা জানে না তাদের নামাজ হয়ে যাবে, কিন্তু যারা এই যে ঝগড়াকে বুনিয়াদ করে কোনো ইবাদতের সেকেল বানাইলো, তো পিছনে যেহেতু হিংসা আর ঝগড়া, তো এটার প্রশ্ন আল্লাহ আগে করবে, মসজিদের প্রশ্ন আল্লাহ পরে করবে। কেন তোমরা হিংসার মধ্যে গেলা আর আমার মসজিদকে একটা খেলাঘর বানাই নিলা? এটারও রাজনীতির একটা খেলাঘর বানাই নিছ। বন্ধুরা আমার, এই জিনিসগুলো থেকে আমাদেরকে হেফাজত হতে হবে। তাহলে আমরা বুঝলাম আরেকটা বিষয় আমাদের জানা দরকার। লাকাদ ইস্তাকবারু ফি আনফুসিহিম, আল্লাহ পাক বলেন তাদের অন্তরের মধ্যে বড়াই রয়েছে, বড়াই মানে অহংকার রয়েছে। তার মানে নফসের সাথে বড়াই এবং অহংকারের সম্পর্ক রয়েছে। তো এই জিনিসগুলো হচ্ছে নফসের সাথে, কিসের সাথে? এই জিনিসগুলো সম্পর্ক কিসের সাথে? নফসের সাথে। সুতরাং আমাদেরকে আমাদের নফসকে সুন্দর করার জন্য, ভালো করার জন্যে একটা পরিবেশে যেতে হবে, যেই পরিবেশ আমরা যে নফসকে সুন্দর করব, নফসের এই কুমন্ত্রণাগুলো থেকে নফসকে হেফাজত করব, নফসের ইসলাহ করব, সেই জায়গাকে তাজকিয়া বলা হয়, সেই জায়গাকে সুলুক বলা হয়, সেই জায়গাকে তাসাউফ বলা হয়, সেই জায়গাকে খানকা বলা হয়। এই জায়গায় কি হয়? এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয় যাতে করে মানুষ তার আসল পরিচয় বুঝে। মানুষ তার আসল পরিচয় নফস নয়, মানুষের আসল পরিচয় হচ্ছে তাকওয়া। মানুষের আসল পরিচয় কি? আল্লাহ বলেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আমার বন্ধু তারাই যারা মুত্তাকি। কোরআন নাজিল হয়েছে মুত্তাকিদের জন্য। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে সন্দেহ নাই। হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ এখানে বলেন নাই হুদাল্লিল মুসলিমিন, বলেন নাই হুদাল্লিল মুমিনিন, বলেন নাই মুমিনদের জন্য কোরআন, এটা আল্লাহ বলেন নাই। মুসলমানদের জন্য কোরআন, এটা আল্লাহ বলেন নাই। হুদাল্লিল নাস, এটা আল্লাহ বলেন নাই। মানুষের জন্য কোরআন, তা বলেন নাই। আল্লাহ বলতেছেন আয়াতের শুরুতে হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য, বিশ্বাসীদের জন্য, যারা মুত্তাকি এবং পরহেজগার তাদের জন্য এটা হেদায়েতের কাজ করবে কোরআন।
তাহলে শুধু মুসলমান হওয়া, শুধু মুমিন হওয়া যথেষ্ট নয়, এর উপরের ডিগ্রি অর্জন করে আমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে। সেই উপরের ডিগ্রির নাম হচ্ছে তাকওয়া। যতক্ষণ পর্যন্ত বান্দা তাকওয়া অর্জন না করবে ততক্ষণ পর্যন্ত কোরআনের গভীর গুরুত্ব এবং মহত্ব বুঝবে না। কোরআন কি বোঝাইতে চায়, কোরআনের পাখি, এটার রহস্য কি, এটা সে বুঝবে না। বন্ধুরা আমার, আমাদের পূর্ববর্তী বুজুর্গরা এটা করানোর জন্যই, এই তাকওয়া অর্জন করার জন্য, নফসের তরবিয়ত করার জন্য বিভিন্ন রকম সাধনা দিতেন, বিভিন্ন রকম জিকির, আজকার, মুজাহাদা, কোরবানির মধ্যে ঢালতেন। বিভিন্ন রকম তাদেরকে পরিবেশের মধ্য দিয়ে তাকে আস্তে আস্তে নফসের গুণাগুলো তার থেকে সরায়া তাকে আল্লাহওয়ালা বানানোর চেষ্টা করতেন। আমাদের ভিতরে জজবা আছে, মহব্বতের জজবা, ভালোবাসার জজবা। আবার আমাদের মধ্যে নিফরত আছে। নিফরত বলতে ঘৃণা, নিফরত মানে অবজ্ঞা, অপরের প্রতি খারাপ ধারণা, এরকম আছে। তো আমাদের কলবের মধ্যে এই দুটো জিনিস কাজ করে। একটা হচ্ছে ভালোবাসা কাজ করে, আরেকটা হচ্ছে অবজ্ঞা, অবহেলা, ঘৃণা, এগুলো কাজ করে। এই জজবাটা বান্দার জন্য নিয়ামত তখনই যখন এটা আল্লাহর জন্য হবে। যখন এটা, যদি এটা দুনিয়ার জন্য হয় তখন এটা কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। অধিকাংশই আমরা দেখছি আমাদের মধ্যে যে ভালোবাসা খুব কম লোকেরই আছে আল্লাহর জন্য হয়। আলহামদুলিল্লাহ, আমার হাজী সাহেবের সাথে আমার মহব্বত আল্লাহর জন্যে। এই পর্যন্ত আল্লাহর রহমত, হাজী সাহেব আমাকে ওইভাবেই দেখতেছেন, আমিও দেখি। এই যে মার্কাজের সাথে হাজী সাহেবের সম্পর্ক আল্লাহর জন্য, এখানে হাজী সাহেবের কোনো পাওনা দেনা নাই। এরকম আমাদের সকলেরই এরকম হতে হবে। সে একজন হাজী সাহেব হলে হবে না, আমাদের সকলেরই হতে হবে এরকম, যে আমাদের ভালোবাসা, আমাদের পাওয়া না পাওয়াটা সম্পূর্ণ বেসিক যে ধারণা আমাদের ভুল হলে মুশকিল। আমাদের ব্যক্তিগত রেশারেশি থাকতে পারে, সেটা ভিন্ন জায়গায়। ওটা কি জায়গায়? ভিন্ন ইস্যু, ইস্যু ভিন্ন ইস্যু। কিন্তু কোরআনের জায়গায় আমরা সব এক কাতারে, রসুলের ক্ষেত্রে আমরা সব এক। আজকে সারা বিশ্ব ইরানের পক্ষে ছিল আল্লাহ রসুলের জন্য। অনেকে বলে পাকিস্তানের অনেক বুজুর্গদের জিজ্ঞেস করছে, শিয়াদের সঙ্গে দিচ্ছেন যে, ওরা তো শিয়া। তো বুজুর্গ সব থেকে বড় যিনি, উনি বলতেছেন যে তাহলে কি ইহুদির সাথে দেব? ওরা কি মুসলমান নাকি? এরা যদি শিয়া হয় তো ইহুদিরা কি মুসলমান? ওদের পক্ষে দিব? স্লোগান। বন্ধুরা আমার, অনেক বোঝার বিষয় আছে। শিয়াইয়াত, আমরা সুন্নি, তারা শিয়া, এটা আমাদের ব্যক্তিগত বিষয়। কি বিষয়? ব্যক্তিগত বিষয়। কিন্তু যখন সামষ্টিক বিষয় হবে তখন শিয়া সুন্নি নাই, তখন ইসলাম হচ্ছে সবার উপরে, তাওহীদ হচ্ছে সবার উপরে, আল্লাহ হচ্ছে সবার উপরে। তখন সবাইকে এক কাতারে নেমে স্লোগান দিতে হবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তখন এক কাতারে আসতে হবে, তখন এক কাতারে মুসলমান থাকবে, সব এক পক্ষে থাকবে। ব্যক্তিগত রিশারেশি বাদ দিয়ে সকলে কালমার বুনিয়াদে এক হয়ে যেতে হবে। তখন কোনো ব্যক্তিগত রিশারেশি নাই, তখন কোনো মাসালা নাই। মাসালা একটাই, তাওহীদ। আল্লাহর জমিনে আল্লাহর কালাম প্রতিষ্ঠিত হবে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত হবে, এটাই হচ্ছে মাসালা। সে যেই হোক, যে আমাদের পক্ষে, রাশিয়া আমাদেরকে পক্ষে ছিল, আমরা রাশিয়াকে সালাম জানাইছি। পুতিন আমাদের পক্ষে ছিল, সালাম জানাইছি তাকে। আপনারা জানেন আরেকটা দেশ চায়না আমাদের পক্ষে ছিল, আরও একটা দেশ কি জানে, তুরস্ক আমাদের পক্ষে ছিল। এরদোগান, উত্তর কোরিয়ার কি নাম ওনার, কিং জং উন, উনি আমাদের পক্ষে ছিলেন। আমরা তাদেরকেও সালাম জানাইছি। ইসলাম কখনোই একা নয়, মনে রাখতে হবে। মুসলমান কখনোই একা নয়, তাদের আল্লাহ আছে। সুতরাং আমাদের জজবা এবং মহব্বত ইসলামকে ঘিরে করতে হবে। আমাদের ভালোবাসা ইসলামের সাথে, আমাদের ঘৃণাও ইসলামের সাথে। যারা ইসলামের পক্ষে না, তারা আমার সন্তান হলেও সন্তান না। আগে ইসলাম, আগে আল্লাহ, আগে রসুল, পরে হচ্ছে বিবি, পরে হচ্ছে সন্তান, পরে হচ্ছে আমার দুনিয়াদারি।
তাহলেই আপনি সাচ্চা এবং পাক্কা মুসলমান, পাক্কা ইমানদার, পাক্কা মুত্তাকি বলা যাবে আপনাকে। যদি এটা না হয়, আমরা বুনিয়াদি জায়গায় ভুল করে বসলে কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে লজ্জিত হতে হবে। ভাই জানো না, বিষয়টা বলার দরকার, ক্লিয়ার করার দরকার ছিল, তাই আমি পরিষ্কার করলাম। আমরা যে যেখানে যে মেহনতি করি না কেন, মনে রাখতে হবে মুসলমানের রক্ত সবার ইমানই রক্ত। একজন মুসলমান বিশ্বের কোনো এক কোনায় যদি তার রক্ত ঝরে, তো আমার অন্তর কাঁদতে হবে। যদি আমার অন্তর না কাঁদে, বুঝতে হবে আমি মুসলমান হতে পারি নাই, আমি মুমিন হতে পারি নাই। শরিয়াতের মধ্যে ইসলাম ইনসানে কামেল সেই বান্দা, যেই বান্দা কিনা আল্লাহর মসজিদে চলে। নফস সবসময় বলে আমি আমার মসজিদে চলবো, কিন্তু আমার নফসকে বলে দিতে হবে যে তোমার মর্জি দুনিয়াতে চলবে না, তোমার মর্জি আখিরাতে জান্নাতে চলবে। সুতরাং দুনিয়াতে আল্লাহর মসজিদে তোমার মর্জি চালাইতে হবে। দুনিয়াতে যারা আমি আমি বেশি বলে, যাদের কথার মধ্যে কি শব্দ, আমি 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 আমি, দেখবেন এই বেশি শব্দ, কথা যদি 10টা কয় তার মধ্যে 5টাই কয় আমি, 5টাই কি কয়, এরা হচ্ছে আল্লাহর দুশমন। কারণ কি, আমি এই শব্দটা আল্লাহ ব্যবহার করছে। কি বলছে? আল্লাহ বলতেছে ইন্নানি আনাল্লাহ, আমি নিশ্চয়ই আমি, আর আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই। আনাল হক, আনাল মালিকুল মুলক, আমি হচ্ছে সত্য, আমি হচ্ছে আসমান জমিনের বাদশা। এখানে তুমি আবার ওই শব্দ নিয়ে টানাটানি কেন করো? যে জায়গায় আল্লাহ যে শব্দ ব্যবহার করতেছে, সেই শব্দ তো আমি তুমি ব্যবহার করতে পারি না। কথা ঠিক আছে? এই যে আমি শব্দ যারা বেশি ব্যবহার করে, এটা আসলে ঘটনা হচ্ছে এখানে ভুল আছে কিছু। আসলে তার দোষ না, এটা তার নফসের দোষ। কিসের দোষ? তার নফস এখনো সংশোধন হয়নি। দেখবেন এদের নফসের কথার মধ্যে আল্লাহরে কোনো সময় আনে না, এরা আল্লাহরে আনেই না। আর আল্লাহর কথা যদি তার সামনে বলেন, আস্তে কোন পাশ দিয়ে সুযোগ দেখবো, বাগার রাস্তা দেখবে আগে, তা নাহলে আপনার সাথে ঝগড়া হবে যদি ওখানে আর কিছুক্ষণ থাকেন আপনি। কারণ যে আমি করে তার সাথে বেশি কথা বলতে গেলেই দেখবেন ঝগড়া লাগে, জ্ঞানজাম হবে, ফেতনা হবে, আপনাকে ভয় দেখাবে, ডর দেখাবে। আমার চিনিস ভাই, তুমি কি? হ্যাঁ ভাই, তুমিও যা আমিও তাই, এখানে আমার চিনিস মিনিসের মধ্যে কি আছে? সুতরাং আমরা যেটা আমাদের এটা ইসলাম হওয়া দরকার। এর মধ্যে আমারও ভুল আছে, আমি নিজের ইসলাম করার চেষ্টা করি, বলতেছি বিদায় আমি যে একেবারে বিশাল বুজুর্গ গেছি তা মনে করেন না। সবার আগে এই সমস্যা আমার আছে। আপনারা দোয়া করবেন যাতে আমার ভিতর থেকে আমি বের হয়ে তুমি চলে আসে। আপনাদের কাছে দোয়া চাই, করবেন তো ইনশাআল্লাহ? এবং আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের ভিতরে আমি বের হয়ে তুমি জানে আসে। হ্যাঁ, বড় বড় শক্তি প্রদর্শন করা এটা সহজ কাজ। আপনি 2 দিন রাজনীতির মধ্যে ঘুরেন, 3 দিন পরে আপনিও একজন বড় লোককে যায় ক্ষমতা দেখাইতে পারবেন। এটা কোনো বিষয় না, এটা কোনো বিষয় না। যারে তারে মাইরা ধইরা এক করে লাথি দিয়া গুলি করে মারিয়ে ফেললেন, এইটাও কোনো বিষয় না। বর্তমান মানুষ মারা সস্তা কাজ হয়ে গেছে। কুত্তার দাম আছে, মানুষের দাম নাই। বিলের দাম আছে, মানুষের দাম নেই। এটা এমন কোনো কঠিন বর্তমান কাজ না যে এটা দেখাইলে আপনি কিছু একখান হয়ে গেলেন। কিন্তু নফসকে কাবু করা এটা বড় কঠিন জিনিস। আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাম করানো মার্কাদা বলতেন, कुछ ना पूछो बहुत मुश्किल से बन पाता है दिल, दिल बनता है जब लाख राग रगड़े खाते हैं दिल। दिल এত সহজে তৈরি হয় না, এটার উপরে বুলডোজার চালাইতে হয়। বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে দিয়ে বান্দা যখন সবর করে, আল্লাহর শুকরিয়া আদায় করে, তখন আস্তে আস্তে দিল তৈরি হয়। এই যে আমাদের উপরে বিপদ আপদ আসে, পরীক্ষা আসে, এমনি আসে না। আমাদের দিল আসলে দিল বানানোর জন্য আসে। যদি আমরা দিল তৈরি করতে পারি তো বিপদও কমে যাবে ইনশাআল্লাহ। এই জন্য দিল বানানো। আমার শায়েখ পীর মুর্শিদ आरिफ बिल्लाह शाह हाकिम मोहम्मद अख्तर साहब नाम पर नमन को बोलें, जो नाकाम होता रहे उम्र भर भी बहरहाल कोशिश तो आशिक ना छोड़े, ये रिश्ता मोहब्बत की कायमी रखे, जो 100 बार तोड़े तो 100 बार जोड़े। আপনি পেরেশান হবেন না যে আপনার দিল তৈরি হয় না, কি করা যায় না।
নফস যতবারই আপনারে আল্লাহ থেকে দূরে সরায় দেয় ততবারই ইস্তেগফার পড়ে তওবার রাস্তা আছে। আল্লাহ বলে আমার কাছে পৌঁছানোর মোট 5টা রাস্তা। প্রথম রাস্তা হচ্ছে তাকওয়া। যদি তাকওয়ার রাস্তায় তুমি কামিয়াব না হও তাহলে তওবার রাস্তায় আগাও, তওবার রাস্তায় তাকওয়ার মজা তুমি পাইবা। আর যদি তারপরেও না হয় তো সবরের রাস্তায় আগাও, তারপরেও যদি না হয় শুকরিয়ার রাস্তায় আগাও, তারপরেও যদি না হয় তাহারাতের রাস্তায় আগাও, পবিত্রতার রাস্তায় আগাও। এই 5 রাস্তায় যে রাস্তায় তুমি আগাইবা সেই রাস্তায় সিরাতুল মুস্তাকিমের দিকে গেছে, সেই রাস্তায় তাকওয়ার দিকে গেছে। সুতরাং একটা মানুষ, আমার শায়েখ বলতেন যে তার শরীরে ময়লা লেগে আছে, সে যদি গোসল করে সাথে সাথে পবিত্র হয়ে যাবে। তওবার পানি দিয়ে পবিত্র করলে সে মুত্তাকি হয়ে গেল, সবরের পানি দিয়ে পবিত্র হলে সে মুত্তাকি হয়ে গেল, শুকরিয়ার পানি দিয়ে পবিত্র হলে সেই বান্দা মুত্তাকি হয়ে গেল। তাকওয়ার শুধু তাকওয়া মহজ এইটার নাম নয় যে আপনি কোনো গুনাহই করতে পারবেন না। তাকওয়ার নাম এটাও ইন ইসতাতাতুম ইত্তাকুল্লাহ মাসতাতাতুম, তুমি যতটুকু সম্ভব তোমার জায়গায় চেষ্টা করো, ভুল হইলে তওবা করো, ভুল হইলে সবর ধরো, ভুল হইলে শুকরিয়া আদায় করো, ক্ষমা চেয়ে নাও। আমরা যে যতই বড় হয় অনেক সময় ভুল হইলে ক্ষমা চাই। আমি আজি সাহেবের কাছে কত সময় চাইছি এবছর হিসাব ছাড়া, আপনাদের সামনে বসে রয়েছি, আপনার পাও ধরার ক্ষমতা আমার আছে, এটার নাম হচ্ছে তাকওয়া। ভাই বড় কথা বলার ক্ষমতা আছে, আমি যে বললাম আপনার পাও ধরে মাপ চাওয়ার ক্ষমতা আমার আছে, এটা অনেক বড় বিষয়। এটা কয়েকজনের কাছেই আছে, এটা সবাই পারে না। এটা সবাই পারে না। আল্লাহর জন্যে মুমিন বান্দা এক মুমিন আরেক মুমিনের বান্দার কাছে ঝুঁকে যাবে, এটাই ইসলাম। মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। যখন কোনো বান্দা আল্লাহর জন্য ঝুঁকে যায়, আল্লাহ বলে তুমি আমার জন্য ঝুঁকে গেলে আমি তোমার মর্তবাকে বাড়ায় দিলাম। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ সৈয়দ বংশের ছেলে ছিল, উনি অনেক বড় পেহলান ছিল, রাজার অধীনস্থ বড় পেহলান, তার সাথে শক্তি দেখতে পারতো না। ঘোষণা দিল জুনায়েদ বাগদাদিকে কেউ যদি হারাইতে পারে তাকে অনেক মোহর দেওয়া হবে, স্বর্ণের মুদ্রা দেওয়া হবে। এর মধ্যে এক দুর্বল লোক আসছে, তুমি পারবা না, কেন আমার করতেই হবে, কারণ তার বাড়ি ঘরের অবস্থা ভালো না। এই চিন্তা করছে আমার মনে হয় বাঁচবো, একটা কিছু হবে। যখন লড়াই শুরু হলো কানে কানে বললো যে আপনিও সৈয়দ আমিও সৈয়দ, খেয়াল করেন একটু। কি মা ফাতেমা হযরত আলী বংশধর, খেয়াল করেন। দেখছেন ইসলাম কারে বলে? ইসলামেরে বলে। আমি একজন আলেম, এই কথা বলার সাথে সাথে যত বড় জালেমই হোক, আমি অনেক বড় অন্যায় করছি, তারও তার মাফ করতে হবে। কারণ আমি যেই দোহাই দিছি এটা সাধারণ দোহাই না। যখন আমি বলছি তাকে আমি একজন আলেম, এই দোহাই দেওয়ার সাথে সাথে আমি একজন হাফেজ, আমি একজন দিনদার মুমিন ভাই, আমি রোজাদার, এটা বলার সাথে সাথে এন্টি পার্টিকে সে যত বড়ই জুলুম করুক ওই সময় তাকে কিছু বলা যাবে না, কারণ দোহাই দিছে। কিসে? আল্লাহ পাক নিষেধ করছে। আল্লাহ বলছে যে কেউ যদি তোমার কাছে কিছু চায় তাকে না করো না, ফালা তানহার, না করতে পারছে, তার সাথে খারাপ ব্যবহার করো। কথা কি বুঝতে পারছেন? ইরান যখন দায়ক দিচ্ছে, আয়াতুল্লাহ খামিনি বলছে যে আজকে ইসলামের প্রশ্ন সব এক হয়ে গেছে। বন্ধুরা আমার, এরকম এক হয়ে যেতে হবে মার্কাজের ক্ষেত্রে। এটা আমার বাপের মার্কাজ নয়, আর এইটা হচ্ছে আল্লাহর রসুলের সম্পদ। এই মার্কাজ কথা ঠিক কিনা? এই মাদ্রাসা আল্লাহর রসুলের সম্পদ। এটা রক্ষা করার জন্যে আমাদের জান দিলে জান দিতে হবে, মাল দেয় মাল দিতে হবে, আমাদের সময় দিতে হলে সময় দিতে হবে। তারপরে এই মার্কাজকে রক্ষা করতে হবে ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। জান মাল সময় দিয়ে। বন্ধুরা আমার, এই জন্য ভয় পাওয়ার কথা নাই। যদি আল্লাহর থেকে দূরত্ব হয়ে যায় তো আল্লাহর সাথে আবার সম্পর্ক করে নেন। আরেকটা কথা, শিরিক হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে শিরিকে জলি আর শিরিকে খফি। শিরিকে জলি তো আপনারা জানেন, ওপেনলি ভাবে আল্লাহর বিরোধিতা করা, রসুলের বিরোধিতা করা, এগুলো শিরিকে জলি। আর শিরিকে খফি হলো নফসের পূজা করা। কার করা? সামনে দাড়ি টুপি বিশাল জুব্বা, ভিতরে নফসের পূজারি। ভিতরে মানে সামনে কয় আমি আল্লাহরে মানি, ভিতরে কয় শয়তান যা কয় সেটারই মানি।
এদেরকে মুনাফিক বলা হয়। ইসলামের মধ্যে যারা মুনাফিক যতটা ক্ষতি করছে এরকম ক্ষতি আর কেউ করেনি। নফসের পূজা করতে করতে বান্দা এমন ভাবে এমন একটা পর্যায়ে চলে যায় যে ইসলাম থেকে খারেজ হয়ে যায়। কি হয়ে যায়? এই জন্যে নফসের ইসলার জন্য তাজকিয়ার বিকল্প নাই। এই জন্য আল্লাহ পাক বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা। এই জন্যই আল্লাহ হুকুম দিছে যে সেই ব্যক্তি কামিয়াব হয়ে গেল যে তার নফসকে ইসলাহ করে নিল। আর নফসকে ইসলাহ করার তো কোনো কারখানা নাই, কোনো জায়গা তো নাই, কারণ এটা তো ভিতরের বিষয়। এটা ডাক্তারের থার্মোমিটারে ধরবে না, ডাক্তারের মেশিনে এই বিষয় ধরবে না। কারণ নফসের ইসলাহর সিস্টেমটা হচ্ছে যিনি ইসলাহ হয়ে আসছে তার কাছে ইসলাহ করা। ভাই আমি যার তার কাছে যাব কিভাবে? আমি কিভাবে গ্যারান্টি দিতে পারি যে তার ইসলাহ হয়েছে কি হয়েছে না? আমাকে দেখতে হবে যে উনি কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে গিয়ে নিজের নফসের ইসলাহ করছে কিনা, এটা দেখতে হবে। এবং তিনি কেমন আল্লাহওয়ালা। আলহামদুলিল্লাহ আমাদের শাহেদ পীর মুর্শিদ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাপারানো সারা বিশ্ব সমুদ্রিত একজন আল্লাহর ওলি, যার ব্যাপারে কোনো সন্দেহ নাই। তার কাছে আমি ছিলাম এবং আমি কি বলবো, তার চেহারা দেখে মানুষ ফেদা হয়ে গেছে। তার ব্যাপারে যত বলবো ততই কম, শুধু এতটুকুই বলি, উনি যার উপরে নজর ফেলাইছে আল্লাহ তাকে বিশ্ববর্ণ ওলি আল্লাহ বানাইছে।